আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন কত উপকরণ আমি শো করতেছি। আসলে এগুলো দিয়ে কী বানাবো? জলপাইয়ের আচার। দেখতে পাচ্ছেন একটা জলপাইও আছে। আমার ইচ্ছে ছিল আমি ক্যারামেল করে আচার করবো, এই কারণে চিনিটা আগেতে পরে পানি দিয়েছি। তারপর একটু দারচিনি এলাচ দিয়ে নিলাম। তারপর গপ গপ করে ঢেলে দিলাম খাঁটি সরিষার তেল। তেলের কালারটাও কিন্তু সুন্দর, ঘ্রাণটাও কিন্তু সেই সুন্দর। তারপর দেখেন এই যে ফ্যান উঠে গেছে, তখন আস্ত শুকনো মরিচ দিয়ে দিলাম। আর খাঁটি সরিষার তেল কিন্তু চিনার হলে এই একটা উপায়, দেখবেন যে খুব সুন্দর ফ্যান উঠবে আর সুঘ্রাণ বেরোবে। তারপর দিয়ে দিলাম 1 মুঠো রসুন। আমার 2 কেজি যেহেতু জলপাই, সেহেতু আমি প্রায় 1 কাপের মতো রসুন কোয়া দিয়েছি। আপনারা আপনাদের চাইলে কমও দিতে পারেন। তারপর আদা থেতো একটু দিয়েছি। দেওয়ার পর একটু পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা কিন্তু আগে দিলে অনেক সময় তেলে পুড়ে যায় বা ভালো স্মেল আসে না, এই কারণে আমি জলপাই দেওয়ার কিছু আগে পাঁচফোড়নটা দিয়েছিলাম। দেওয়ার পর এই যে জলপাই এরকম দেখেন, আমি কিন্তু কয়েকটা চারপাশে একটু করে কেটে নিয়েছি। আমি আচারটা কিন্তু পুরো করবো না, একটু একটু ভেঙে ভেঙে ভর্তাটা ভেঙে করবো, বা সেদ্ধ হলে একটু ভেঙে দেবো। তারপর আমার পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিয়ে দিলাম, এবং পরিমাণ মতো লবণ। এই লবণটা আমি পরে আবার টেস্ট করব, যখন একদম শেষ পর্যায়ে দেখবো যদি খুব মনে হয়, তখন আমি আবার এর সঙ্গে দিয়ে দিব। তো এই যে দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সুন্দর। এভাবে ধীরে ধীরে আমি রান্না করে নেব। ধনিয়া গুঁড়োটা দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার অ্যাড করেছি। তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য। আমি এখানে কিন্তু কোনো প্রকার পানি আমি দেব না। তারপরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর আমি সামান্য সরষে বাটা করে রেখেছিলাম, সরষে তুমি আস্ত একটু দিয়েছি, সরষে বাটা করে রেখেছিলাম, সেটা এর সঙ্গে পরে আমি এর সঙ্গে মিশাই দেব। দিয়ে জলপাইটা সেদ্ধ করে দেব। সেদ্ধ হয়ে গেলে তারপরে এই যেটা দিয়ে আমি নাড়তেছি, এটা দিয়ে কিন্তু একটু আধা ভাঙা করে নেব। এই যে দেখেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আসলে কিন্তু জলপাই আলাদা করে সিদ্ধ না করে নিয়ে কিন্তু এভাবে আচারটা আপনি ভর্তা টাইপের বানান, বা ভেঙে বানান, বা আস্ত বানান, এভাবে বানাইলে কিন্তু আচারটা দীর্ঘদিন থাকবে। দেখেন কালারটা এত সুন্দর আসছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। এবং প্রায় নামানোর 10 মিনিট আগে আমি কিন্তু এখানে সিরকা দিলাম, সাদা ভিনেগারটা দিলাম, যাতে আচারটা কিছুদিন ভালো থাকে। এই যে প্রায় হয়ে আসছে। তারপর আমি আধা ভাঙ্গা, পুরো গুঁড়ো না, এরকম পাঁচফোড়ন একটু গুঁড়ো করে রেখেছিলাম, শেষে দিলাম, যেন ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আসলে ফ্লেভারটা অনেক সুন্দর আসতেছিল। আপনারা এভাবে করে